আজকের বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদগুলি হলো ইন্ডিয়া পোস্ট অফিসে চাকরি নিয়ে ছাত্রছাত্রীদের সুখবর। 15 জুলাই থেকে শুরু হলো অ্যাপ্লাই এর আবেদন। 35,000 পোস্ট থেকে বাড়ানো হলো 44,228টি পদে। মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীও রয়েছে এই পোস্টে আবেদন। 44,228টি পদে রয়েছে বিভিন্ন পদে নিযুক্তি। ইন্ডিয়া পোস্ট গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য প্রার্থীরা 15 জুলাই থেকে আগামী 5 আগস্ট পর্যন্ত এই ইন্ডিয়া পোস্ট গ্রামীণ ডাক সেবক পদে অ্যাপ্লাই করতে পারেন। আসাম, বিহার, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, গুজরাট, হরিয়ানা ইত্যাদি রাজ্য সহিত আরও রাজ্যের যোগ্য প্রার্থীরা এই ইন্ডিয়া পোস্ট গ্রামীণ ডাক সেবক পদের জন্য আবেদন করতে পারেন। বিজ্ঞপ্তি উল্লেখ অনুসারে বয়স 18 থেকে 40 বছরের প্রার্থীরা এই আবেদন করতে পারেন। ইন্ডিয়া পোস্টের জিডিএস এর মাসিক বেতন শুরু হবে 10,000 টাকা থেকে। পিপিএম এ 12,000 মাসিক বেতন শুরু হবে। ভারতের বিভিন্ন রাজ্যের যোগ্য প্রার্থীরা এই আবেদন করতে পারেন। ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করলেন, যাদের আধার কার্ড ব্লক হয়ে আছে উনাদের আধার কার্ড সংগ্রহ করা হবে এবং এই সমস্যার সমাধান করা হবে বলে জানান ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আরও বললেন যে এনআরসি এবং আধার কার্ড একই কেন্দ্রে হওয়ায় এই সমস্যা হয়েছে, তবে এনআরসির সহিত কোনো সম্পর্ক নেই বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। আধার কার্ড ব্লক হওয়া জনগণের সংখ্যা 9 লাখ এবং এর মধ্যে বেশি অংশ রয়েছে অসমিয়া। কনকলস গ্রামে ঘটল এক মর্মান্তিক ঘটনা। 15 জুলাই কনকলস গ্রামে জলে ডুবে প্রাণ হারালেন এক যুবতী। সংবাদ মাধ্যমে জানা যায় এই যুবতী হলো আব্দুল কালামের মেয়ে। প্রায় 24 বছরের এই যুবতীর মর্মান্তিক ঘটনার পর সেই ঘটনাস্থলে পুলিশ এসে এই যুবতীর দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। নিলামবাজার থানা এলাকায় বাহাদুরপুর সংলগ্ন আসাম ত্রিপুরা জাতীয় সড়কের পাশে পার্কিং ছিল এক ট্রাক এবং দ্রুত গতিতে এক এল্টো কার ডাম্পারের পিছন দিকে ধাক্কা মারে ও গাড়িটি নিজের অবস্থা থাকতে পারেনি। গাড়িটি দ্রুত গতিতে এসে ধাক্কা মারায় গাড়িটি অনেক কিছু ক্ষতি সহ 3 জন আহত হন। এই ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন আহত 3 জনকে নিলামবাজার হাসপাতালে পাঠান। ঘটনাটি সিসিটিভিতে পাওয়া গেছে বলে সংবাদ মাধ্যমে জানা যায়। প্রায় রাত্রি 10:30 সময় এই ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। আহতকারীদের মধ্যে আলমখানি গ্রামের দলন মিয়া, সৌরভ নবশূদ্র এবং আলিমুদ্দিন নামের এই 3 জন ছিলেন বলে সংবাদ মাধ্যমে জানা যায়। বরাক চা শ্রমিক ইউনিয়ন এবং বরাক চা যুব কল্যাণ কমিটি করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে সাংসদ হিসাবে পুনর্নির্বাচিত হওয়ায় ইউনিয়ন সভাপতি কৃপানাথ মালাকে সংবর্ধনা জানানো হলো। রবিবার বরাক চা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ইউনিয়ন সহ সভাপতি শিবপূজন রবিদাসের সভাপতিত্বে আয়োজিত সভায় উনাকে সম্মাননা জানানো হয়। এরকম বিশেষ খবর পাওয়ার জন্য ফেসবুক ফলো করে সাথে ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না। খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ।